আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই রুটি ভাজা শুরু করে দিলাম। আর যেহেতু আজকে আমার বোন আসবে, সেজন্য একটা ইলিশ মাছ নামালাম আর দুধের বোতল নামালাম, যেহেতু বাচ্চাদেরকে দুধ খাওয়াবো। আর চাটা আগেই জাল দিয়ে রেখেছিলাম, তো চাটা ডাইনিং টেবিলে এনে রাখলাম। আর কিছুক্ষণের মধ্যে আমার ছেলে উঠে পড়েছিল, ওর জন্য একটু আলু ভাজি করে দেব। তো এই গ্রেটারটা দিয়ে আলু কুচালে একটু তাড়াতাড়ি হয়, যার কারণে আমি সবসময় যখন তাড়াহুড়া থাকে তখন এই ধরনের গ্রেটার ব্যবহার করি আলু কুচানোর জন্য। তো এর মধ্যে আমার বোন আবার অলরেডি বাসায় চলে এসেছে, ও অনেক কিছু নিয়ে এসেছিল। এই যে মিষ্টির 2টা প্যাকেট, তো আপনাদেরকে একটু খুলে দেখাবো যেখানে মিষ্টি কেমন ছিল। তো আমার বোনের বাচ্চা এবং আমার বাচ্চা খেলা করছিল, ওরা দুজনে। তো ভাবছিলাম যে আজকে যেহেতু এদিকে একটু বর্ষা, খিচুড়ি আর ইলিশ মাছ হবে, তো সেজন্য পোলাওয়ের চাল এনে রেখেছিলাম। আর আমার বোন বাসা থেকে রোস্ট নিয়ে এসেছিল, কিন্তু পরবর্তীতে সবার সিদ্ধান্ত হলো যে না, ভাতের চালের খিচুড়ি খাবে। তো এই যে দেখতে পাচ্ছেন 2 ধরনের মিষ্টি, লাল মিষ্টি এবং সন্দেশ। খুব মজা ছিল আসলে সন্দেশগুলো। এর মধ্যে আবার বাজারও চলে এসেছে, আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিল বিভিন্ন সবজি, দেশি মুরগি। তো ইলিশ মাছটা আম্মা কুটে নিচ্ছে। ইলিশ মাছটা কিন্তু অনেক বড় ছিল, এটা হচ্ছে সেই ইলিশ মাছ যেটা দিয়ে আমি আপনাদেরকে আগে ফ্রোজেন করে দেখিয়েছিলাম, সেই ইলিশ মাছ। সেটা থেকে আজকে একটা রান্না করছি। যেহেতু বড় ইলিশ মাছ কিনে এনেছিলাম, তাই বোনকে দাওয়াত দিয়েছিলাম, বলেছিলাম যে তুই বাসায় আয়, সবাই মিলে একটু খিচুড়ি ইলিশ মাছ খাই। এদিকে আম্মা ইলিশ মাছ কুটছে, আর অন্যদিকে আমি রান্নার জন্য যত মশলা ছিল সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো আজকে আপনাদের সাথে একটা সরিষা ইলিশের রেসিপি শেয়ার করব। সেজন্য আমার লাগবে 2 রকমের সরিষা, সাদা এবং কালো, আর লাগবে কাঁচামরিচ। এটা আমি পাটাতেই পিষে নেব। তো এই যে সরিষা আর কাঁচামরিচ যেটা পিষে নিয়েছিলাম, এটাকে এখন ছেঁকে নিব। এইভাবে বাটা অবস্থায় নিব না। তবে একটু বলে রাখি যে সরিষাগুলো কিন্তু একেবারে মিশ করা যাবে না বেটে, তাহলে অনেকটাই তিতা লাগবে খেতে। আমি এখানে সরিষাটা কিন্তু পুরাটা মিশ করিনি, একটু আদা ভাঙা করে নিয়েছি। আর এটাকে এখন একটু ছেঁকে নিচ্ছি, কারণ এই সাবা সহ রান্না করলে অনেকেরই খেতে সমস্যা হয়, বিশেষ করে গ্যাসের প্রবলেম হয়। আমরা বাসায় কেউ এভাবে ছাবা সহ খেতে পারি না, তো এটা এখন ফেলে দেব। আর যে সরিষার যে রসটা, এই রসটা রেখে দেব। এখানে অলরেডি সকল মশলা এবং মাছ ধুয়ে টুয়ে আম্মা রেখে দিয়েছে, এবং সকল মশলাও গুছিয়ে রেখেছে। এখানে ছিল 2 চামচ পেঁয়াজ, হলুদ, মরিচ এবং 1 চামচের মতো আদা ও আধা চামচের মতো রসুন। আদা বাটার সাথে আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আধা সমস্ত মশলাগুলোকে গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাও দরকার হবে। আর এটা হচ্ছে সেই ছেঁকে নেওয়া সরিষার রস। আর এখানে পাশে একটু গরম পানি বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে ভাতের চালের খিচুড়ি রান্না হবে। তো আজকে খিচুড়িটা শেয়ার করব না, আজকে শুধু সরিষা ইলিশটাই শেয়ার করব। তো একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা প্রায় বাদামি কালারের হয়ে আসবে, তখন এতে দিয়ে দিব যে 2 চামচের মতো পেঁয়াজ বাটা ছিল, সেই পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দিয়েও আরেকটু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, কারণ মশলাটা যত ভালোভাবে ভাজা হবে, মশলাটাও কিন্তু তত সুন্দরভাবে মাছের সাথে মিলিয়ে যাবে, কোনো আস্ত দানা থাকবে না। আর এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটার যে পেস্ট ছিল সেইটা। এখন এগুলোকেও খুব সুন্দরভাবে ভাজবো। আমি কিন্তু বারবারই বলছি যে যত সুন্দর করে মশলাটা ভেজে নেওয়া হবে, এটা থেকে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না, এবং মাছের স্বাদ কিন্তু অতই বৃদ্ধি পাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়া আর 1 চামচের মতো মরিচের গুঁড়া। এখানে ঝালটা যার যেমন পছন্দ সে সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে হবে।
তো মশলাটাকে খুব সুন্দরভাবে প্রায় মিনিট 20 মতো এভাবে একটু সরিষার পানি দিয়ে অল্প অল্প করে একটু কষাতে থাকবো। তো আমি কিন্তু মশলাটা কষানোর প্রতি খুব জোর দিচ্ছি, কারণ মশলাটা যত ভালোভাবে সুন্দরভাবে কষানো হবে অতই কিন্তু মাছের স্বাদ বাড়বে, সরিষা ইলিশের স্বাদ বাড়বে। আর তা না হলে মশলা থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, ভালো লাগবে না। তো সামান্য একটু সরিষা গুলিয়ে সেই পানিটুকু দিয়েই আমি বারবারে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব। এখন সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু ঝোল করে নিচ্ছি, কারণ এর মধ্যেই মাছগুলোকে ছেড়ে দেব। তো মাছগুলোকে এর মধ্যে দিয়ে সামান্য একটু সিদ্ধ করে নিতে হবে। তো মাছগুলোকে আমি আগেই কিন্তু উল্টাতে যাচ্ছি না, সামান্য একটু হাত দিয়ে ধরে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন যখন এক পিঠ প্রায় একটু সেদ্ধ হয়ে আসবে, তখন অন্য পিঠ আবার উল্টে হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু মানে খুব সাবধানে উল্টাতে হবে, তা না হলে যেহেতু এগুলো ভাজা মাছ না, এগুলো কাঁচা মাছ, খুব সহজেই ভেঙে যেতে চাইবে। এখন আমি সেই যে সরিষা বাটার পেস্ট ছিল সেই পেস্টটা ঢেলে দিলাম। আরেকটু পানি যোগ করে সরিষা বাটার পেস্টটা আরেকটু বাড়িয়ে আবার একটু ঢেলে দিয়েছি। এখন আবার একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ চামচ দিয়ে নাড়া দেওয়া যাবে না, চামচ দিয়ে নাড়া দিলে এগুলো মাছগুলো ভেঙে যাবে। এখন দিয়ে দিচ্ছি যে ডিম আর কলিজা ছিল, সেই ডিম আর কলিজা এটাও কিন্তু আমি কাঁচাও বসিয়ে দিয়েছি, এটা ভাজিনি। এখন কিছুটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। তো 10 মিনিট এভাবে রাখার পরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে কিন্তু টেস্ট অনেক সুন্দর বাড়ে মাছের। আপনারাও যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে একটু সামান্য একেবারে শেষের দিকে একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে করে মাছটা আমি কিছুক্ষণ রান্না করছি। আসলে এই সরিষা ইলিশ রান্নার প্রসেসটা খুব একটা কঠিন না, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে কেমন করে রান্না করা হয়েছে। এভাবেই চুলায় কিছুক্ষণ রেখে দিচ্ছি। আমাদের যতটুকু ঝোল প্রয়োজন অতটুকু পর্যন্ত আমরা জাল করতে থাকব। তো পাশেই আবার আরেকটি কড়াইতে সামান্য কিছু তেল দিয়ে একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিব। একটু পেঁয়াজ ব্রেস্তাটা করে নেওয়ার পরে সেই পেঁয়াজ ব্রেস্তাটা মাছের উপর দিয়ে দিচ্ছি। এতে হবে কি মাছটা দেখতেও সুন্দর লাগে এবং আলাদা একটা কিন্তু স্বাদও যুক্ত হয় এই ব্রেস্তাটার জন্য। তো আমাদের রান্না কমপ্লিট। তো আমাদের সরিষা ইলিশ রান্না কমপ্লিট। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটা। তো এখানে হচ্ছে সেই ভাতের চালের খিচুড়ি। তো এই ভাতের চালের খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আর খিচুড়ির রেসিপিটা আজকে শেয়ার করলাম না। তো যেহেতু আমাদের এখানে বাংলাদেশে বেশ ভালো পরিমাণে বর্ষা হচ্ছিল আর ইলিশ মাছের দামও একটু কম ছিল, তাই বাজার থেকে বড় বড় ইলিশ মাছ কিনে আনলাম এবং বোনকেও দাওয়াত দিলাম যে আয় একটু সবাই মিলে খাই, সবাই মিলে একটু মজা করি। কারণ বৃষ্টির দিনে কিন্তু আসলে সবাই মিলে খিচুড়ি ইলিশ খেতে অনেক ভালো লাগে, অনেক বেশি মজা। তো এখানে খিচুড়ি রান্না চলছে আর পাশে তো আমাদের সরিষা ইলিশ রান্না প্রায় কমপ্লিট। ইলিশ মাছটা কিন্তু দেখতেই শুধু সুন্দর না, খেতেও কিন্তু আসলে অসম্ভব মজা হয়েছিল এই সরিষা ইলিশের রেসিপিটা। তো আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে আজকে সরিষা ইলিশের রেসিপিটা। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখছেন বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে থেকে, আমি আশা করব আপনারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই পাশে বেল বাটনটি
টিপ দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর আমি কথায় আসলে অত বেশি এক্সপার্ট না, যেহেতু ব্লগগুলো নতুন শুরু করেছি। তো আশা করছি দিন যত যাবে হয়তোবা অভিজ্ঞতা বাড়বে, কথার স্মার্টনেসও বাড়বে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর এই তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব, তো এটাতে আসলে সবাই একটু লজ্জাবোধ করছিল, তাই আর খাওয়া দাওয়ার পর্বটা শেয়ার করলাম না। তো আশা করছি সবার কাছে ভালো লেগেছে আজকের আমার এই ছোট্ট ব্লগটি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।